তো এবার আমরা লার্নিং ডিসেবিলিটি পড়াবো। এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের ডিসেবিলিটি, যেটা লার্নিং এর ক্ষেত্রে আছে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটির মধ্যে ডিফারেন্স আছে। A specific learning difficulty affect the ability of a person to learn or perform certain tasks such as reading, writing, spelling, speaking, and listening. Intellectual disability basically তোমার cognitive disability বলতে পারো। তোমার এখানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে কি, এই যে ধরো তোমার প্রবলেম সলভিং, তোমার কম্প্রিহেনশন, তোমার রিমেম্বারিং, এইগুলোর ক্ষেত্রে যে প্রবলেম, সেইটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে আসবে। লার্নিং ডিসেবিলিটি মানে ধরো তোমার মধ্যে এইরকম বোঝা, তোমার কম্প্রিহেন্ড তোমার ঠিকঠাক, তোমার প্রবলেম সলভিং এবিলিটি ঠিকঠাক, তোমার রিমেম্বারিং ঠিকঠাক, কিন্তু তাও তোমার মধ্যে রিডিং এর ক্ষেত্রে তোমার প্রবলেম হয়, তোমার রিডিং, রাইটিং, স্পেলিং, স্পিকিং। একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির এক্সাম, এই লার্নিং ডিসেবিলিটির এক্সাম দিতে পারবে, এক্সাম্পল দিতে পারবে? হুম, কোথায় ছিলি, আমি তোকে প্রশ্ন জিজ্ঞেস, তুই, তোর কথা আমি কিছুই শুনতে পাইনি, তোকে আমি কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, কোশ্চেন। হুম, so learning disability varied significantly from the individual to individual. The learning disability individual to individual vary করে and can cause a person of average to above average intelligence to have trouble. So basically processing information by visual auditory means, which may impact reading, spelling, writing, understanding, or using language, prioritizing, organizing, doing mathematics, and following instruction, and storing or retrieving information from short or long term memory. এইগুলো বেসিক্যালি লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আর লার্নিং ডিসেবিলিটির মধ্যে ডিফারেন্স কি? বলতে পারবে প্রিয়া, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আর লার্নিং ডিসেবিলিটির মধ্যে ডিফারেন্স? হাত কাঁপবে না, হাত কাঁপবে না, মানে তোর হ্যান্ড রাইটিং খারাপ হয় দেখবি অনেক। হ্যাঁ, মানে ডিসক্যালকুলিয়া। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, ওগুলোও তারা প্রপার করতে পারে না ইন্টেলেকচুয়াল ডিসেবল এর ক্ষেত্রে। কিন্তু লার্নিং ডিসেবিলিটি মানে তার স্পেসিফিক লার্নিং এর ক্ষেত্রে প্রবলেম। লার্নিং আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে অনেক ডিফারেন্স, ওটাকে গুলিয়ে ফেলো না, ওই জন্য আমি বললাম। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে ধরো তোমার কম্প্রিহেন্ড, তোমার বোঝার ক্ষমতা, তোমার প্রবলেম সলভিং এর এবিলিটি, তোমার রিমেম্বারিং এর এবিলিটি, এগুলো বেসিক্যালি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে আছে। আর লার্নিং ডিসেবিলিটি মানে ধরো তোমার 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 কোনো জিনিস তুমি ভিজুয়ালি, আমি পিছনে একটা ছবি আছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে যে, হ্যাঁ, এইগুলো এইগুলো বেসিক্যালি বলতে পারো এগুলো লার্নিং ডিসেবিলিটি। মানে ওর ব্রেনে ওই জিনিসটা, ইমেজটা ওরকম তৈরি হচ্ছে, ঠিক আছে? অডিওটারি বা রাইটিং, স্পেলিং, স্পেলিং অনেকে ভুলভাল লেখে, ভুলভাল লেখে, অনেক ভুলভাল লেখে বলতে পারো। তো সেক্ষেত্রে সেগুলো লার্নিং ডিসেবিলিটির মধ্যে আছে। স্পেলিং অনেক ভুলভাল, অনেক ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন অনেক ভুলভাল বলে অনেকে, তো সেগুলো লার্নিং ডিসেবিলিটির আন্ডারে আছে। লার্নিং ডিসেবিলিটি বলতে পারো তোমার লার্নিং এর ক্ষেত্রে, তো ডেফিনেটলি লার্নিং ডিসেবিলিটি তোমার পড়াশোনার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলতেই পারে, কিন্তু কোনো লং টার্ম ইম্প্যাক্ট ফেলতে পারে না। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে, বুঝতে পেরেছো তো? এটা একটা লং টার্ম ইম্প্যাক্ট ফেলে, মানে সারা জীবন তোমার ওই ইম্প্যাক্টটা নিয়ে চলতে হবে। কিন্তু লার্নিং ডিসেবিলিটি তোমার এখন থাকতে পারে, তুমি কিছু বছর পর তোমার ইমপ্রুভ হতে পারে। হ্যাঁ, কিছু জিনিস থেকেই যায়, বাট ইমপ্রুভও হতে পারে, ইমপ্রুভও হয় বেসিক্যালি। তো এক্সাম্পল অফ লার্নিং ডিসেবিলিটি যেমন হচ্ছে ডিসলেক্সিয়া, যেটাকে ডিফিকাল্টি ইন রিডিং, ডিসগ্রাফিয়া, ডিফিকাল্টি ইন রাইটিং, ডিসক্যালকুলিয়া, wide range of difficulty with math including weaknesses in understanding the meaning of number, difficulty in applying the mathematical principle in problem solving, সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া।
Non-verbal learning disorder, difficulty in understanding non-verbal cue. অনেকে নন ভার্বাল কিউ বুঝতে পারে না, সেইগুলো একটা। নন ভার্বাল কিউ না, ভার্বাল নয়, তোমাকে একটা কোনো কিছু সাইন দেখানো, তুমি বুঝতে পারছো না, সেটাও কিন্তু একটা ডিফিকাল্টি, লার্নিং ডিসেবিলিটি। আচ্ছা, এটা এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? বলো বলো, কি মনে হচ্ছে বলো। উল্টো লেখা মনে হচ্ছে না? যাদের মধ্যে ডিসলেক্সিয়া থাকে তারা লেখাগুলো এইভাবেই দেখে। বুঝতে পেরেছো? দ্য ফ্রন্ট শো হোয়াট ইট মে ফিল লাইক হ্যাভ এ ডিসলেক্সিয়া। যাদের হ্যাঁ, মানে ওদের ডিসলেক্সিয়ান যে প্রবলেমটা না, অনেক বড় প্রবলেম, মানে ডিসলেক্সিয়া নিয়ে অনেক রিসার্চও হয়েছে, ইভেন এখন অনেক অনেক বেসিক্যালি মডার্ন ট্রিটমেন্টও চালু হয়েছে। ট্রিটমেন্ট মানে মডার্ন থেরাপি বলতে পারে ডিসলেক্সিয়ার ক্ষেত্রে। ডিসলেক্সিয়ার অনেক ভাগ আছে বলতে পারি। প্রথম কথা হচ্ছে, অনেকের মধ্যে ডিসলেক্সিয়া থাকে, কিন্তু অনেকে মানে এরকম ভাগ আছে যে অনেকে না, ওই যে তুই কোন একটা কথা বললি, ধর অ্যাপেল বললি, এই টার্মসটা আমি যে অ্যাপেল বললাম, ও আমি যেমন তোকে অ্যাপেল বলে তুই সঙ্গে সঙ্গে ইমাজিন করতে পারছিস তোর ব্রেনে যে একটা রেড কালারের ফ্রুট, ইভেন ইউ ক্যান ইমাজিন দ্য স্ট্রাকচার অফ অ্যাপেল, ওকে, ইভেন ইউ ক্যান ইমাজিন দ্য টেস্ট। বাট যারা ডিসলেক্সি হয়, তুই যখন এই টার্মসটা বললি মুখে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে ব্রেনে ওই জিনিসটা ইমাজিন করতে পারে না। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। অনেকের ক্ষেত্রে ফোনোলজিক্যাল প্রবলেম হয়। আমার একটা স্টুডেন্ট আছে, এখনো পর্যন্ত কি বলে, জঙ্গলি বলে, জঙ্গিকে বলে জঙ্গলি, মোবাইলকে বলে মুমাইল, মুমাইল বারবার বলার পর ঠিক সেম বলে মুমাইল, মুমাইল, মোবাইলকে বলে মুমাইল, তারপরে হচ্ছে জঙ্গিকে বলে জঙ্গলি। ঠিক আছে, এই এইরকম টাইপের, মানে ও ওরকমই ওকে ওকে যতই বলি না কেন ওরকম করে, ওরকম সাউন্ডে ওর প্রবলেম আছে। তো এই জিনিসগুলো হয় ডিসলেক্সিয়ানদের ক্ষেত্রে অনেক, মানে ডিসলেক্সিয়া অনেক বড় একটা রোগ বলতে পারিস, এর অনেক রকম ভাগ আছে। অনেকের মধ্যে, অনেকের ক্ষেত্রে আবার রিমেম্বারিং এর প্রবলেম হয়, মনে রাখতে পারে না, পরে ভুলে যায়, পরে ভুলে যায়, ডিসলেক্সিয়ার ক্ষেত্রেই। অনেকের ক্ষেত্রে আমার বলতে পারিস, ধর এই একটা জিনিস করালাম, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলো, ধর এই একটা ক্যালকুলেশন করলো, আবার সেম যখন দিবি তখন আবার ভুল করছে, অথচ ও নিজেই এই একটু আগে করেছে, আবার পরেও ঠিক সেম ভুল করছে। এগুলো অনেক সময় ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য হয় বেসিক্যালি, আরো এগুলো ডিসলেক্সিয়ার আন্ডারেই কিছু কিছু প্রবলেম। এগুলো অনেক রকম নাম আছে এর। তো ওরা হচ্ছে, ওদের ব্রেনে এইরকম ইমেজ তৈরি হয়। আমরা সবাই তারে জামিন পার সিনেমাটা দেখেছি তো, তারে জামিন পার সিনেমাটা কে কে দেখোনি সেটা বলো। দেখেছো তো তারে জামিন পার? তো ওখানে বেসিক্যালি একজন ডিসলেক্সিয়ান বাচ্চার কথাই ওই আমির খান বলেছে, তো ওই যে ও বি কে ডি দেখে, ওরা ওদের ব্রেনে এইরকম এইরকম ভাবে ওরা সব জিনিস দেখে, আমরা যেভাবে পড়ি ওরা এইভাবে দেখে। তাহলে ওদের ওদের ব্রেনে এরকম ইমেজ তৈরি হয়। আমাদের এই যে কগনিশন বা আমরা কোনো জিনিস যখন শুনি শিখি, এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রসেস আছে। ধরো আমি দেখছি, আমার ব্রেন আমার কিরকম ইমেজটা, ব্রেন কিভাবে সেই জিনিসটা নিচ্ছে, প্লাস ধরো কোনো জিনিস আমি শুনছি, শুনে আমি কি সঙ্গে সঙ্গে সেটা ইমাজিন করতে পারি, সেই ওয়ার্ডটা আমাকে ব্রেনের মধ্যে ইমাজিন করতে হয় যে এই ওয়ার্ডটার মানে এইটা, তবে আমি সেটা বুঝতে পারি। অনেকের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইমাজিন করতেই প্রবলেম হয়, ওই জন্য তারা স্পেলিং ভুলভাল লেখে। বোঝা গেল ডিসলেক্সিয়ার কি কি প্রবলেম হতে পারে? হ্যালো? হ্যালো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হুম, বোঝা গেল কি কি প্রবলেম হতে পারে? বুঝতে পেরেছিস প্রিয়া? মধুশ্রী বুঝতে পেরেছ? আচ্ছা, আরো কিছু কিছু আছে, আমি ভুলে গেলাম তো। ডিসপ্রেক্সিয়া ছিল, অ্যাপেক্সিয়া, ডিসপ্রেক্সিয়া, এখানে আমি কিছু ওগুলো অ্যাড করে দেবো নোটসে। এরপরে আছে সাইকোলজিক্যাল ডিসেবিলিটি, যেগুলো বলতে পারো সাইকোলজিক্যাল ডিসেবিলিটি। তোমার সাইকোলজিক্যাল ডিসেবিলিটি কি কি দেখো? mental health issue like our emotional, psychological and social well-being. It affect how we think, feel and act.
It also helps to determine how we handle stress, relate to others, and make healthy choices. Mental health is important at every stage in life, from childhood to adolescence through adulthood. তো মেন্টাল হেলথের অনেকের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যে মেন্টাল হেলথ বা সাইকোলজিক্যাল যে প্রবলেম গুলো সেগুলো সাইকোলজিক্যাল ডিসেবিলিটির আন্ডারে আসবে। A mental disorder is often known as a psychological disability, is characterized by clinically significant disturbance of an individual's cognition and ability to think and reason. বলতে পারো বেসিক্যালি তোমার এই মেন্টাল হেলথ ডিসেবিলিটি কিন্তু তোমার কগনিশনের উপরে এফেক্ট ফেলতে পারে। ইমোশনাল রেগুলেশনে ডিস্টারবেন্স হয়, এবিলিটি টু ম্যানেজ ইউর ইমোশন, অনেকে নিজের ইমোশন ম্যানেজ করতে পারে। এটা কিন্তু আমি এটা সবাইকে বলবো, এটা এটা আমাদের অনেকের মধ্যেই থাকে, যে আমরা অনেকে খুব ইমোশনাল হই, ইমোশনে ভেসে যাই। কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো ওভারকাম করতে হবে আমাদের লাইফে। সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমি আগে হতো অনেক বেশি ইমোশনাল, এত এত মানুষের মানে কেউ কিছু বললে অনেক বেশি আমি ফিল করতে পারতাম, এরকম একটা ব্যাপার ছিল, এরকম মনে হতো। বাট এখন আস্তে আস্তে খুব র্যাশনালি ভাবতে চেষ্টা করি যে কেন ও, দেখবে কিছু কিছু মানুষ আছে তোমাদের লাইফে, তোমরাও দেখতে পাবে, মানে এই পিরিয়ডটাতে আমাদের লাইফে সবার ইম্পর্টেন্ট। তো কিছু কিছু লোক আছে ধর তোমাকে তার প্রবলেমের সময় তোমাকে এক্সপ্রেস করতে আসবে, তুমি তার কথা শুনে টাইম কেন নষ্ট করবে? এটা আমার মনে হয় যে এটা এবার তুমি তুমি প্রথমবার দেখলে, ধরো তার ভালো সময়ে তোমাকে সে খুঁজবে না, তোমাকে সে ধরো ঠিক আছে তুমি আছো এরকম একটা ব্যাপার, হয়তো তোমাকে অত পাত্তা পাত্তা দেয় না, কিন্তু যখন তার খারাপ সময় হয় তখন তোমার অনেক কিছু বলতে আসে যে আচ্ছা দেখ না আমার সাথে এই হয়েছে। এবার মানে এইরকম আমাদের একটা বন্ধু ছিল, মানে বলছি, তো এইরকম করতো ঠিক আছে, মানে এইরকম ঝামেলা টামেলা, এই বলতে পারো তার তার পিয়ন্সির সাথে এত ঝামেলা টামেলা এইসব হলে তখন কাঁদতো, খালি বসে বসে ঘন্টার পর ঘন্টা ফোন করতো। এবার আমরা তখন বুঝতে পারতাম ঠিক আছে বন্ধু হেল্প করি, মানে এখন মনে হচ্ছে যাইপো ওগুলো টাইম ওয়েস্ট ছাড়া আর কিছুই না। তারপর তারা আমায় দুধে মিশে যাবে, আমরা মাঝখান থেকে আটি পরে পরে গড়াগড়ি, আটি পরে গড়াগড়ি খাওয়ার থেকে বড় কথা হচ্ছে আমাদের টাইম নষ্ট। এটা তো আমাদেরকে এইগুলো বলতে পারে ম্যানেজ ইউর ইমোশন। অনেকে কিন্তু এই ইমোশন ম্যানেজ করতে পারে না, লাইফে কিন্তু ইমোশনটা ম্যানেজ করা খুব ইম্পর্টেন্ট। তুমি লাইফে এগোতে গেলে, তোমার লাইফে নিজের লক্ষ্য অ্যাচিভ করতে গেলে তোমার ইমোশন ম্যানেজ করাটা ইম্পর্টেন্ট। তুমি ইমোশনালি সমস্ত কিছু ভেসে যাবে না। তোমার বন্ধু আজকে বলছে চলো বেড়াতে যাব, ঠিক আছে চল একটু ঘুরেই আসি, ওরকম করলে কিন্তু হবে না। আমি আগে আমার নিজের কাজ, এটা আমার গোল, এটা আমি অ্যাচিভ করবো, দেন রেস্ট অফ দ্য থিংস বাকি কিছু হবে। হ্যাঁ কিছু কিছু সময় ফ্যামিলিতে অনেক রকম থাকতে পারে, যে আমাকে ধরো ফ্যামিলির একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, কিন্তু এবার সেখানে আমাকে নিজের ইন্টেলিজেন্স কাজে লাগাতে হবে, কিভাবে আমি জিনিসটাকে, ধরো আমি পার্টিসিপেট করলাম, কতটা টাইম সেখানে স্পেন্ড করলাম, বা এমন কারোর কথা আমি আমার নিজের উপর এফেক্টেড হতে দেবো না, বা নিজেকে তার কথা শুনে আমি এফেক্টেড হব না। এইগুলো হচ্ছে ম্যানেজ অফ ইমোশন। অনেকে এই জিনিসগুলো করতে পারে না। আর একজন সাকসেসফুল মানুষ হওয়ার জন্য তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। নাও এডেজ, এখনকার দিনে শুধুমাত্র তুমি ইন্টেলেকচুয়াল ডিসেবল হলে হবে না, এই ইন্টেলেকচুয়াল ডিসেবল না, সরি ইন্টেলেকচুয়ালি তুমি বা তোমার যে আইকিউ এটা বেটার হলে যে তুমি সাকসেসফুল মানুষ হবে তা নয়। তোমার আইকিউ প্লাস ইকিউ বোথ ইকুয়ালি কম, মানে বলতে পারো স্ট্রং হতে হবে, দেন তুমি কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবে। Or usually behavior, it is usually associated with the distress or dystrophy in front of areas of functioning, যেটাকে সিডিসি বলে। And for example of psychological disability, example কি কি হতে পারে? While there are countless mental health disorder, they are largely fall under the six categories. Each category mental health disorder come under the different sign and symptoms. The way each specific present in individual can vary greatly from person to person. যেমন anxiety disorder, mood disorder, ইটিং ডিসঅর্ডার কি বলে জানো? বুলিমিয়া নার্ভাসা সামথিং একটা নাম আছে, বা আর না খাওয়াটাকে বলা হয় অ্যানরক্সিয়া। আর ইটিং ডিসঅর্ডার মানে অনেকে কন্টিনিউ খেয়েই যায়, এটা একটা প্রবলেম। সাইকোটিক ডিসঅর্ডার একটা, যে পার্সোনালিটি ডিসঅর্ডার। এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ডিসেবিলিটি বা সাইকোলজিক্যাল ডিসেবিলিটির আন্ডারে আসবে। বোঝা গেল সাইকোলজিক্যাল ডিসেবিলিটি? প্রিয়া বোঝা গেছে সাইকোলজিক্যাল ডিসেবিলিটি? ক্লাসটা হয়ে গেলে একটা কথা বলবো ইম্পর্টেন্ট।
নেক্সট আসছে স্পিচ ইম্পেয়ারমেন্ট। ওকে, তো what is speech disability? This type of disability affect the ability to communicate. Communication is a two-way process that involve clear expression of full understanding. তো স্পিচ ডিসেবিলিটি মানে কি, ধরো তোমার কথা বলার ক্ষেত্রে প্রবলেম হয়, দিস টাইপ অফ ডিসেবিলিটি এফেক্ট টু এবিলিটি টু কমিউনিকেট, কমিউনিকেট করার ক্ষেত্রে। কমিউনিকেশন ইজ এ টু ওয়ে প্রসেস দ্যাট ইনভলভ ক্লিয়ার এক্সপ্রেশন অ্যান্ড ফুল আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ সেড। কি বলছো তুমি যেন সেটা নিজে বুঝে বলো, এটা হচ্ছে স্পিচ ইম্পেয়ারমেন্ট। ধরো অনেকে অনেক কিছু হড়বড় হড়বড় করে বলে গেল, তুমি কিছু বুঝতেই পারলে না। এই হিয়ারিং ডিসেবিলিটি ক্যান এফেক্ট স্পিচ ডেভেলপমেন্ট। হিয়ারিং ডিসেবিলিটি কিন্তু স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এফেক্ট ফেলতে পারে, বিকজ দ্য এবিলিটি টু হিয়ার ইজ ক্রিটিক্যাল টু ডেভেলপমেন্ট অফ স্পিচ। If a child cannot hear very well, he or she may also experience difficulty in speech development. Intellectual disability may also affect the speech due to the difficulty understanding the concept and may be included in spoken language. অনেক সময় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কিন্তু স্পিচের উপর এফেক্ট ফেলে। এবার হচ্ছে স্পিচ ডিসেবিলিটি ক্যান এফেক্ট আইদার ওয়ান অর বোথ ওয়েজ, ইনক্লুড দ্য প্রোডাকশন অফ স্পিচ। তুমি অনেক সময় কথা প্রডিউস করতে, মানে কোন কি কথা বলবে অনেক সময় সেইটা। difficulty in verbal expression such as articulation of speech of sound and difficulty with quality of voice, difficulty in sound formation, difficulty in speech and বলতে পারো difficulty with quality of voice, তুমি কোন কোয়ালিটির ভয়েসে কখন কথা বলবে। ধরো তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি নিশ্চয়ই লাউডলি কথা বলবে না। ডিফিকাল্টি ইন সাউন্ড ফরমেশন, কোন সাউন্ডটা কখন ইউজ করবে, ঠিক আছে, কোন সাউন্ড তুমি দেখবে। ধরো তুমি ইন্টারভিউ দিতে গেলেও তোমার কিছু কিছু জায়গায় তোমার সাউন্ড ওটা চেক করে। ধরো তুমি কোনো কোনো অ্যান্সার তুমি তোমার মধ্যে যে কনফিডেন্স সেটা কিন্তু রিফ্লেক্ট করে, কোনো কোনো অ্যান্সার তোমার মধ্যে তুমি যে এই জায়গাটা তুমি যে ডিসকমফোর্ট বা তোমার এই জায়গাতে কনফিডেন্স নেই, সেটা কিন্তু রিফ্লেক্ট করে জাস্ট বিকজ অফ ভয়েস বা স্পিচ, তোমার কথা বলা দেখে। ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য রিটেন আর স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে, এটা একটা টাইপ। অর ইন ইউজিং রাইট ওয়ার্ডস, অনেকে রাইট ওয়ার্ড ইউজ করে লিখতে পারে না। And however, the most person of speech disability do not have difficulties in understanding or written in spoken language. Written or spoken language. Basically, speech disability ক্ষেত্রে অনেকে স্পোকেন বা রিটেনের ক্ষেত্রে হয়তো অনেকের বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে, বলার ক্ষেত্রে প্রবলেম হয়, ঠিক আছে। এবার এখানে বলতে পারো স্পোকেন ল্যাঙ্গুয়েজে হয়তো প্রবলেম হয় না, বাট তুমি কিভাবে বলছো সেক্ষেত্রে যে প্রবলেম, সেটা হচ্ছে স্পিচ ডিসেবিলিটি বলতে পারো। আর রিটেন হয়তো তুমি অনেক ভালো বলি, তোমার হয়তো বলতে গেলেই প্রবলেম হয় সেক্ষেত্রে। তো এইগুলো আসবে স্পিচ ইম্পেয়ারমেন্টের আন্ডারে, তোমার স্পিচ ডিসেবিলিটি, সরি এটা স্পিচ ডিসেবিলিটি বলো, এটা ইম্পেয়ারমেন্টটা কেটে দিচ্ছি আমি, স্পিচ ডিসেবিলিটি হবে এটা, বা স্পিচ দাঁড়াও। তো বোঝা গেল স্পিচ ডিসেবিলিটি, তারপরে হচ্ছে যে লার্নিং ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফর বলতে পারো আমাদের এক্সামের পার্সপেক্টিভে। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি লার্নিং ডিসেবিলিটি থেকে অনেক বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। লার্নিং ডিসেবিলিটিতে আমি আলাদা করে আরেকটু নোটস দেবো তোমাদের, আলাদা করে একটা বেটার, যেখানে ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, আরো আরো ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডের যে লার্নিং ডিসেবিলিটি আছে সেগুলো সব অ্যাড করে দেবো, কারণ আরো এইগুলো ছাড়াও আরো অনেক এক্সট্রা করে নাম জিজ্ঞেস করছে এক্সামে। এটা এই নোটসেই আমি লাস্টের দিকে অ্যাড করে দেবো।